আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ডিসকাশনে। আমি ডাক্তার মুশফিক রায়হান, মেন্টর ম্যাট্রিক্স একাডেমি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে গত রেসিডেন্সি পরীক্ষায় হেমাটোলজি অংশ থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো নিয়ে। তো এবার আপনারা জানেন যে সাধারণত এই রেসিডেন্সি পরীক্ষাটা হয় 200 মার্কের। তো সেখানে হচ্ছে হেমাটোলজি থেকে প্রায় 20টা 21টা 22টা এরকম প্রশ্ন থাকে। তো এবছর যেহেতু 100 মার্কের প্রশ্ন আসছে, সেখানে হেমাটোলজির প্রশ্নটাও কম ছিল। এবার আসছিল হচ্ছে 8টা প্রশ্ন। এর আগের বছর পরীক্ষায় আসছিল হচ্ছে 22টা প্রশ্ন। তো আসলে আমরা দেখি কি কি প্রশ্ন আসছে। সাধারণত এবারকার প্রশ্ন যা আসছে মোটামুটি দেখলাম সহজই আসছে এবং মোটামুটি সব বইতে এগুলো রেফারেন্স সহই দেওয়া আছে। যেমন দেখেন, একটা প্রশ্ন আসছে, এটা ব্লাড ফিজিওলজির প্রশ্ন, যে ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড কোথায় কোথায় বাড়ে। অপশন দেওয়া ছিল কলেরা, বার্ন, প্লাজমাফেরেসিস, 5% গ্লুকোজ ইনফিউশন এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস। দেখেন, আমরা সবাই জানি যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড মানে কি, ব্লাডটা আসলে কতখানি ঘন বা কতখানি ভারী, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে আমরা বুঝতে পারি। স্পেসিফিক্যালি বাড়বে কখন, যখন কোনো কারণে ব্লাডটা ঘন হয়ে যাবে, অর্থাৎ হিমো কনসেন্ট্রেশন হবে, অথবা ব্লাডের যে সলিড পোর্শন এটার পরিমাণটা যখন বেড়ে যাবে, অর্থাৎ আরবিসি বা অন্যান্য যে ইমিউনোগ্লোবুলিনসগুলো আছে, প্লাজমা প্রোটিন আছে, এগুলো যখন বেড়ে যাবে বা ফ্লুইড পোর্শনটা কমে যাবে, তখন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটাও বাড়বে। তো দেখেন, খেয়াল করেন অপশনটা হচ্ছে কলেরা, তার মানে হচ্ছে কলেরাতে কী হয়, বডি থেকে ফ্লুইডটা লস হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা বাড়বে। বার্নেও কিন্তু ফ্লুইড লস হচ্ছে, এক্ষেত্রেও আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা বাড়বে। বাকি যে অপশন দিলাম, প্লাজমাফেরেসিস, 5% গ্লুকোজ ইনফিউশন, এগুলোতে কিন্তু স্পেসিফিক বাড়বে না, বরং স্পেসিফিক কমে যাবে। তারপরে দেখেন গ্যাস্ট্রোএন্টারাইটিস হলেও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে, কারণ ফ্লুইড লস হচ্ছে। তাহলে অপশনের অ্যান্সারটা কী কী হবে আমাদের? ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু। এটা কিন্তু ব্লাড ফিজিওলজির প্রশ্ন, এবং এটা আমরা কিন্তু লেকচারে এটা নিয়ে ডিসকাশন করেছি ক্লাসে, যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড কী কী জিনিসতে অ্যাফেক্টেড হয়। এক নম্বর হচ্ছে রেড সেল কাউন্ট, আমরা বলেছিলাম, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, প্লাজমা প্রোটিন এবং হচ্ছে বডির যে ফ্লুইড পোর্শন, এগুলো। আমাদের ফিজিওলজির যে ঘাই বইটা, সেই ঘাই বইটাতে অনেক কিছু ডিটেলস লেখা আছে, আমরা সেটাকে একটা ছক করে নিয়ে এসে, কিন্তু এই ছকটা কিন্তু আপনাদের ক্লাসে আলোচনা করা হয়েছে, যে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ব্লাড বাড়ে, কোন কোন ক্ষেত্রে কমে, এবং সেক্ষেত্রে যে ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটাও কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। যারা আপনারা ক্লাসটা ফলো করেছেন তারা হয়তোবা এটা পেরেছেন। দেখেন সেকেন্ড কোশ্চেনটা, এরপরে যে কোশ্চেনগুলো ছিল, দেখেন ব্লিডিং টাইম কোন কোন ক্ষেত্রে বাড়ে। অপশনগুলো ছিল লং টার্ম অ্যাসপিরিন ইনজেকশন, পার্নিশাস অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ভন উইলেব্রান্ড ডিজিজ। তাহলে খেয়াল করেন, আমরা কি জানি ব্লিডিং টাইমটা কখন বাড়ে? ব্লিডিং টাইমটা অ্যাসোসিয়েটেড উইথ প্লাটিলেট এবং হচ্ছে কিছুটা হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে যেসব ক্ষেত্রে আমাদের প্লাটিলেটের কাউন্ট যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের ব্লিডিং টাইমটা বাড়বে। কোনো কারণে যদি প্লাটিলেটের ফাংশনটা হাইপার ফাংশনিং হয়ে যায়, প্লাটিলেট ঠিকমতো কাজ করতে না পারে, সেক্ষেত্রে আমাদের ব্লিডিং টাইমটা বাড়বে। আর যদি কোনো কারণে ব্লাড ভেসেলে অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে আমরা ব্লিডিং টাইমটা বেশি পাবো। তাহলে অপশনটা কি? লং টার্ম অ্যাসপিরিন ইনজেকশন। মানে কি? অ্যাসপিরিনটা হচ্ছে এনএসআইডে কীভাবে কাজ করে? এনএসআইডে কাজ করে হচ্ছে প্লাটিলেটের যে এনজাইমটা, সাইক্লোঅক্সিজেনেস এনজাইম, সেটাকে ব্লক করার মাধ্যমে, ফলে অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট দেয় এবং আমাদের ব্লিডিং টেন্ডেন্সিটা বাড়ে। সুতরাং অ্যাসপিরিন ইনজেকশন করলে ব্লিডিং টাইমটা বাড়বে। পার্নিশাস অ্যানিমিয়াতে বাড়বে না। থ্রম্বোসাইটোপিনিয়া অর্থাৎ প্লাটিলেট কাউন্টটা কমে যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু ব্লিডিং টাইম বাড়বে। ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলেও আমাদের ব্লিডিং টাইমটা বাড়বে, ভন উইলেব্রান্ড ডিজিজটা না। এখন দেখেন অ্যান্সার কী তাহলে? আমাদের অপশন হচ্ছে অ্যাসপিরিন কারেক্ট, পার্নিশাস অ্যানিমিয়াটা ফলস, থ্রম্বোসাইটোপিনিয়াটা ট্রু, ভিটামিন সি ডেফিসিয়েন্সিটা ট্রু এবং ভন উইলেব্রান্ড ডিজিজ, এই কটা হচ্ছে ট্রু। এখন আসেন পরের কোশ্চেন ছিল ফিচার্স অফ পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। পলিসাইথেমিয়া রুব্রা ভেরার ফিচার কি, এটা আমরা এটা আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। সেখান থেকে একটা প্রশ্ন আসছে, দেখেন অপশন ছিল হাই ইএসআর, হাই হেমাটোক্রিট, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া এবং প্রেজেন্স অফ জ্যাক2 মিউটেশন। দেখেন প্রথম অপশনটা কি কারেক্ট হবে কি কারেক্ট হবে না, খেয়াল করে দেখেন। হাই ইএসআর কী দিয়ে বাড়ে? আমরা জানি হচ্ছে যদি আরবিসি পরিমাণটা বেড়ে যায়, তাহলে ইএসআরটা কমে যাবে, ইএসআর হচ্ছে কমে যাবে। এটার অ্যান্সারটা দেখেন হাই হিমাটোক্রিট যদি বেড়ে যায়, ইএসআরটা কমে যাবে, অর্থাৎ প্রথম অপশনটা হচ্ছে ফলস, পরের অপশনটা হচ্ছে কারেক্ট। আর কি হয়? নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোপিনিয়া, প্রেজেন্স অফ জ্যাক2 মিউটেশন। এটার অ্যান্সারটা কী হবে তাহলে? খেয়াল করে দেখেন, অ্যান্সার হচ্ছে ইএসআর লেভেলটা ফলস, হিমাটোক্রিট লেভেলটা ট্রু, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, এটাও ট্রু, থ্রম্বোসাইটোপিনিয়া হয়, এটা ফলস, জ্যাক2 মিউটেশন হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশন, যে জ্যাক2 মিউটেশন হয় পলিসাইথেমিয়া রুব্রা ভেরাতে। এখন দেখেন এরপরের কোশ্চেনটা, যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কী কী আমরা ফিচার পেতে পারি। আমরা জানি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে কী পাই আমরা? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পাই, অর্থাৎ এনসিবিটা বেশি আছে। তো অপশনটা কী দেওয়া ছিল? লো এনসিবি, তার মানে এটা ফলস।
আর কি হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। এটা অপশন কিন্তু অ্যান্সারটা কারেক্ট। হয়তো আমরা অনেক সময় শুধুমাত্র এটাই মনে রাখি যে এনসিভিটা বাড়ে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে থ্রম্বোসাইটোপেনিয়াও কিন্তু হয়। আরেকটা দেখেন দেওয়া ছিল অপশন এলডিএইচ লেভেলটা কিন্তু বেড়ে যায়। হাই সিরাম ফেরিটিন লেভেলটাও কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে বাড়ে। হাই রেটিকুলোসাইট কাউন্ট, এটা কিন্তু ফলস। রেটিকুলোসাইট কাউন্ট কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে কমে যায়। এই কোশ্চেনের অ্যান্সারটা একদম স্পেসিফিকভাবে ডেভিডসনের দেওয়া আছে। এটা অ্যান্সারটা হচ্ছে দেখেন, খেয়াল করেন, তাহলে প্রথমটা ফলস, তারপরে ট্রু, তারপরে রেটিকুলোসাইট কাউন্টটা ফলস। এটা অ্যান্সারটা একদম ডেভিডসন এই ছক থেকে আসছে। দেখেন ডেভিডসনের ছকটা হচ্ছে 23.32। এই ছকের মধ্যে লেখা আছে যে ফেরিটিন লেভেলটা বাড়বে, এলডিএইচ লেভেলটা বাড়বে, প্লাটেল কাউন্টটা কমে যাবে, রেটিকুলোসাইট কাউন্টটা কমে যাবে, ঠিক আছে, আর এমসিবিটা বেড়ে যাবে। একদম স্পেসিফিক এই ডেভিডসনের ছক থেকে আসছে। ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের যে ফিজিওলজি অংশ থেকে যে কোশ্চেনটা আসতো সেটার পোর্শনটা একটু কম আসতেছে, বরং এই রেসিডেন্সি এন্ট্রি পরীক্ষাতে আমাদের ক্লিনিক্যাল অংশ এবং স্পেসিফিক্যালি বলতে গেলে ডেভিডসন থেকে কিন্তু কোশ্চেন অনেক বেশি আসতেছে। ঠিক আছে, আপনারা রেসিডেন্সির জন্য প্রিপারেশন নেবেন বা ডিপ্লোমার জন্য যখন প্রিপারেশন নেবেন তখন আপনারা খেয়াল করবেন ডেভিডসনটা আপনাদের একটু ভালো মতো পড়া থাকতে হবে। ঠিক আছে, আর আমরা তো এই জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আমরা ক্লাসে কিন্তু আলোচনা করে দিই। এই ছকটা নিয়েও কিন্তু আমরা পরীক্ষায় ক্লাসে আলোচনা করেছি। এর পরের প্রশ্নতে আমরা আসি যে পেশেন্টস উইথ মাল্টিপল মাইলোমা কী নিয়ে ফিচার নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, এটার অপশন হচ্ছে দেওয়া আসলে ব্লিডিং, ইনফেকশন, ইউরেমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং পেইনফুল বোনস। খেয়াল করবেন মাল্টিপল মাইলোমাতে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয়, ইনফেকশনও হয়, ইউরেমিয়াও হয়, পেইনফুল বোনসও হয়। শুধুমাত্র যেটা হয় না সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা কিন্তু আনলাইকলি। ঠিক আছে, এই অপশন সি যেটা ইউরেমিয়া, এটা আমরা কীভাবে বুঝবো? এটা হচ্ছে চিন্তা করবেন যে ডেভিডসনের কিন্তু লেখা আছে যে মাল্টিপল মাইলোমা পেশেন্টের কিন্তু রেনাল ফেলিয়ার হয়। যে পেশেন্টের রেনাল ফেলিয়ার হবে সেই পেশেন্টের কিন্তু আপনি অবশ্যই ইউরেমিয়া পাবেন। ঠিক আছে, সুতরাং আমাদের অপশন হচ্ছে সবগুলোই ট্রু এক্সেপ্ট ডি। ডি এর অ্যান্সারটা হচ্ছে ফলস। ঠিক আছে, ডি অপশনটা ফলস। খেয়াল করে দেখেন এই যে ডেভিডসনের একটা ছবি দেওয়া আছে, দেখবেন ফিগার 23.31, এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। সবগুলো অ্যান্সার মোটামুটি এখানেই কিন্তু আছে। এই ছবিটা আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন। ঠিক আছে, রেনাল ফেলিয়ার কজগুলো এখানে দেওয়া আছে, এটাও দেখবেন আপনারা একটু। এর পরের প্রশ্নটা আসছিল হচ্ছে কুম টেস্ট কী কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে, অপশন ছিল আরএইচ ফ্যাক্টর, কোল্ড অ্যাগ্লুটিনিন, হিমোলাইটিক অটো অ্যান্টিবডি, অ্যান্টিলিউকুলার ফ্যাক্টর এবং আরএইচ অ্যান্টিবডি। তো আমরা জানি যে কুম টেস্টে আমরা কী করি। কুম টেস্টে হচ্ছে আমরা অ্যান্টিবডি এগেনস্ট দ্য ইমিউনোগ্লোবুলিন তৈরি করে আমরা সেই অ্যান্টিবডিটাকে ডিটেক্ট করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট কুম টেস্ট। তো কুম টেস্টে আমরা কী দেখি? আমরা আরএইচ ফ্যাক্টর, এটা ফলস, কোল্ড অ্যাগ্লুটিনিন লেভেল ট্রু, হিমোলাইটিক অটো অ্যান্টিবডি এটা আমাদের ট্রু, অ্যান্টিনিউক্লিয়ার ফ্যাক্টর এটা ফলস, আরএইচ অ্যান্টিবডি এটা কিন্তু ট্রু। ঠিক আছে, এটা অ্যান্সারটা আপনারা কিন্তু দেখেন ফলস, ট্রু, ফলস এবং ট্রু। এই অপশনটার অ্যান্সারটা কিন্তু এই ছকে দেওয়া আছে। এটাও কিন্তু ডেভিডসনের একটা ফিগার, এই ফিগারের মধ্যে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। দেখেন অটোমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, ট্রান্সমিশন রিঅ্যাকশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো আপনারা খেয়াল করে দেখবেন যে ডেভিডসন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে। এরপরে যে একটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে যে কুম টেস্ট থেকে আরেকটা প্রশ্ন আসছে যে কুম টেস্ট কোন ক্ষেত্রে আমরা পজিটিভ পেতে পারি। অপশনগুলো খেয়াল করে দেখেন যে আরএইচ ইনকম্পিটিবিলিটি এটা কিন্তু ট্রু, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এটা ট্রু, উইলসন্স ডিজিজ এটা ফলস, থ্যালাসেমিয়া এটা ফলস, সিস্টেমিক লুপাস ইরিথ্রোম্যাটোসাস এটা কিন্তু অপশনটা কিন্তু আনইউজুয়াল। ঠিক আছে, খেয়াল করবেন কিন্তু সিস্টেমিক লুপাস ইরিথ্রোম্যাটোসাস ক্ষেত্রেও কিন্তু কুমস টেস্ট পজিটিভ আসতে পারে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সারটা ছিল ট্রু, এরপর দুটো ফলস, এসএলইটা ট্রু। দেখেন এরপরে কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ফিচার্স অফ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে আমরা কী জিনিস পেতে পারি? একটা হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া, ডিক্রিজড এলডিএস লেভেল, হেপাটোস্প্লিনোমেগালি এবং হচ্ছে ফিভার। দেখেন এলএল হলে কি আমাদের নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে? নিউট্রোফিল কাউন্টটা বাড়বে? নিউট্রোফিল কাউন্ট বাড়বে না, বরং আমাদের লিম্ফোসাইট কাউন্টটা বাড়তে পারে। ঠিক আছে, সুতরাং এটা অপশনটা ফলস। থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ডিক্রিজ এলডিএস লেভেল হবে, হেপাটোস্প্লিনোমেগালি হবে নাকি ফিভার হবে? ঠিক আছে, এটার অ্যান্সারটা দেখেন, এটার অ্যান্সার হচ্ছে এইটা, যে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া হবে, এলডিএস লেভেলটা কিন্তু বাড়বে। এলডিএস লেভেলটা আমাদের কেন বাড়বে? কারণ আমাদের এখানে সেলুলার টার্নওভারটা বেশি হচ্ছে। ঠিক আছে, সেলুলার লাইসিসের কারণে আমাদের এলডিএস লেভেলটা কিন্তু বাড়বে এবং আমরা হেপাটোস্প্লিনোমেগালি পাবো এবং হচ্ছে লিউকেমিয়ার জন্য তো আমরা ফিভারের পাবো। এই ছিল আমাদের অপশন পরীক্ষার জন্য এই কটা প্রশ্ন। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের জন্য হেমাটোলজি আমরা অংশটা যখন পড়বো, হেমাটোলজির জন্য যেহেতু এখন ক্লিনিক্যাল প্রশ্নটা অনেক বেশি আসছে, সুতরাং আমাদের ক্লিনিক্যাল অংশ দেখার জন্য আমরা ডেভিডসনটাকে মাথায় রাখবো। ডেভিডসনটা একটু একবার হলেও রিডিং করার চেষ্টা করব, প্লাস আমাদের যে লেকচারগুলো হচ্ছে লেকচারগুলো ফলো করব। লেকচার যে শিটগুলো আছে আমরা চেষ্টা করেছি যে
অন্যান্য যে রেফারেন্স বইগুলো আছে সেখান থেকে নেওয়ার, ডেভিডসন থেকে নেওয়ার, এবং অন্যান্য যতগুলো প্রশ্ন আছে সেগুলো যে বই থেকে আসতে পারে সেগুলো কম্পাইল করে কিন্তু আপনাদের যে শিটগুলো, নতুন যে শিটটা আপনারা পাচ্ছেন সেই শিটে কিন্তু দেওয়া আছে। এবং শিটটা যদি ফলো করেন, বইগুলো যদি পড়েন, তাহলে দেখবেন আপনাদের এই যে প্রিপারেশন এটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।